পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়ে গেল কলেজ অ্যাডমিশনের নতুন ওয়েবসাইট, যেটার দ্বারা আমরা যারা উচ্চ মাধ্যমিক বর্তমানে দিয়েছি অপেক্ষায় আছি প্রায় 1 থেকে 1.5 মাস। আমরা রেজাল্ট আউটের পর থেকে 1 থেকে 1.5 মাস অপেক্ষা করছি আমাদের অ্যাডমিশন নিয়ে। তো তাদের জন্য আজকে খুব একটা সুখবর নিয়ে এসেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নতুন পোর্টাল চালু হয়ে গেল। তো তোমাকে কি করতে হবে, সিম্পলি এসে এখানে সার্চ করতে হবে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল বলে সার্চ করলে তুমি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে চলে আসতে পারবে। তো বা তুমি যদি এমনি লিখে সার্চ করো wbcap.in, এটাতেও খুব হবে। তো এবার তোমাকে কি করতে হবে, এখানে ক্লিক করার পরে তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে তোমাদের সামনে একটা পেজ খুলে যাবে যে ওয়েলকাম জানাচ্ছে ইউজি লেভেল কোর্স প্রোগ্রামস। এটাতে দেখুন প্রথমত কি বলা আছে, এই নতুন ওয়েবসাইটটা লঞ্চ করার কারণ কি। আগে কি হতো, প্রত্যেকটা কলেজ যে যার নিজস্ব ওয়েবসাইটে গিয়ে সে অ্যাডমিশন করাতো। তার ফলে কি হচ্ছে যে সেক্ষেত্রে কোনো কারো কিছু সমস্যা হতো না। মানে কি হচ্ছে, একটা কলেজ সে বিভিন্ন পন্থাতে কোনো স্টুডেন্টকে ভর্তি নেওয়ার জন্য বিভিন্ন রকমের খারাপ পন্থাও ব্যবহার করে থাকে। তো সেই সমস্ত যে সকল ঘটনাগুলো ঘটে সেগুলোকে এড়ানোর জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার নতুনভাবে একটা পোর্টাল লঞ্চ করেছে। যেই পোর্টালটার মধ্যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রায় 16টি ইউনিভার্সিটি, 461টি কলেজ এবং 7,217টি প্রোগ্রাম বা কোর্স নিয়ে একটা ওয়েবসাইট লঞ্চ করে দিয়েছে। এই ওয়েবসাইটের মধ্যে আমরা সব কিছু জানতে পারবো। এবার আমাদের যখন আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবো, তো এখানে তোমরা দেখতে পাবে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজের যে কোর্স, সেই কোর্সের কীরকম কি প্রাইস বা সব কিছু তুমি জানতে পারবে। তার জন্য তোমাকে সিলেক্ট ডিস্ট্রিক্ট করে, ধরো তোমার ডিস্ট্রিক্ট যদি পূর্ব মেদিনীপুর হয়, তুমি পূর্ব মেদিনীপুর সার্চ করলে তোমার প্রোগ্রামটা কি 4 ইয়ারে বিএ কোর্স, না 4th ইয়ার বিকম কোর্স, না 3 ইয়ার, সব কিছু এখানে তুমি দেখতে পাবে। বিএ, বিএসসি, বিকম সব। তুমি যদি এখানে 4th ইয়ারের অনার্স বিএ করার পর তোমার সামনে তোমার যে যে কলেজগুলো রয়েছে তুমি সেই কলেজগুলোকে দেখতে পাবে। আমি যদি একটা যে কোনো কলেজ চুজ করে সার্চ করি, তুমি দেখতে পাবে একটুক্ষণ পরে তোমার সামনে একটা পেজ ওপেন হয়ে গেছে। এইবার এই যে পেজটা ওপেন হলো, এইখানেই আছে মজা। এইখানে কি করেছে ওয়েবসাইটে, যে তুমি এই মুহূর্তে ওই কলেজের সিট সংখ্যা কত, অর্থাৎ এই যে 4th ইয়ারে বিএ, বিএসসি অনার্সে রিসার্চ পেপারের বেঙ্গলি যেটা রয়েছে সেটাতে আমাদের 84টি সিটস আছে, দেখতে পাচ্ছ সিট 84টি। এবার তুমি যখন এখানে ওয়েবসাইটে যাবে ফর্ম ফিল আপের সময়, এখনো পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি, আমি ভিডিওটা শেষের দিকে বলছি ফর্ম ফিল আপটা কবে শুরু হবে। তো তোমাকে এখানে যখন তুমি সিটস এখানে ক্লিক করবে, তুমি দেখতে পাবে ইউআর আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 38টা, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ইডব্লিউএস সব কিছু তুমি সুন্দরভাবে দেখতে পাবে। এরপরে তুমি যদি মারো যে এই কোর্সটা করার জন্য আমার কত পয়সা খরচা হবে, কোর্স ফ্রিতে ক্লিক করো, সেখানে তুমি দেখতে পাবে তোমার কোর্স ফ্রিটা কত কি নেবে সেমিস্টার ওয়াইজ বা কিভাবে কি সব কিছু তোমার সামনে এখানে তুলে ধরবে। ওয়েবসাইটটা এতটাই সুন্দর করেছে। এবার এটাতে তুমি অ্যাডমিশন নেওয়ার জন্য তোমার এলিজিবিলিটি কি রয়েছে তুমি সেখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে 10+2 কি লাগবে, 50% মিনিমাম মার্কস লাগবে, বেঙ্গলি সাবজেক্টে ক্লাস 12-এর মাস্ট পাস করতে হবে 4 সাবজেক্ট। এভাবে খুব সুন্দরভাবে তোমাদের সামনে রুলস এন্ড রেগুলেশন দিয়ে দিয়েছে। তোমরা এবার হচ্ছে কি কথা, অনেক কলেজ কিন্তু এখনো পর্যন্ত এখানে এন্ট্রি হয়নি, মানে এন্ট্রি হয়ে গেছে কিন্তু অনেক কলেজের কোর্সগুলো এখন আপডেট হয়নি বা এরকম একটা প্রসেসিং এ চলছে, কাজগুলো পুরোপুরি কমপ্লিট হয়নি কাজটা। তো ইতিমধ্যে লঞ্চ করে দিয়েছে। তো তোমরা এখানে এসে বর্তমানে তোমরা যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজ এখানে সার্চ করে তোমরা সেটা দেখতে পারো। তোমরা কেউ পশ্চিম মেদিনীপুরে করতে চাইলে, নর্থ 24 পরগনা যেখানে করতে চাও সেইখানে শুধু ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে, তারপরে তোমার কি সাবজেক্ট তুমি সেটা সিলেক্ট করে তুমি দেখবে তোমার ওই জায়গায় কি কি কলেজ আছে। যেমন এই দেখো পিংলা থানা মহাবিদ্যালয় বলে একটা কলেজ দেখাচ্ছে, 3 ইয়ার আছে। তো এটা যদি আমি ক্লিক করি, এখানে এসে আমি প্রবেশ করলে আমি এখানে দেখতে পাবো কটা সাবজেক্ট আমি পাচ্ছি এখানে বর্তমানে পিংলা থানা মহাবিদ্যালয়ের টোটাল। এখানে এসে আমি এখানে কিছু দেখতে পাচ্ছি কতগুলো সিট আছে। তো দেখতে পাচ্ছ এই যে সিট সংখ্যা, তুমি যখন সিটসে ক্লিক করবে আনরিজার্ভের জন্য কটা কি সব কিছু দেখাবে। এখনো পর্যন্ত পুরোপুরি এটা আপডেট হয়নি। এবার আমাদের কথা হচ্ছে তাহলে স্যার ফর্মটা কবে ফিল আপ হবে। তো ফর্মটা কবে ফিল আপ হবে সেটা সম্পর্কে এবার আলোচনা করি। ফর্মটা ফিল আপ হবে কবে সেটা জানতে হলে তোমাদেরকে একটু নজর রাখতে হবে। ফর্ম অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে প্রথমত ওয়েলকাম জানানো হচ্ছে আমাদের এই যে ওয়েব পোর্টালটিতে। তারপরে তোমাদেরকে বলা হচ্ছে তোমরা কি কি সার্চ করতে পারবে, এখানে কোর্সের নাম, প্রোগ্রাম কি কি, ইনস্টিটিউশনগুলো কি কি আছে তুমি সার্চ করতে পারবে। এবার অ্যাপ্লিকেশন উইন্ডো উইল বি রিমেইন ওপেন কবে থেকে হবে না 24 তারিখ থেকে।
24 তারিখ থেকে ওপেন হয়ে যাচ্ছে। 24 তারিখ থেকে ওপেন হচ্ছে, 2024 থেকে 7ই জুলাই পর্যন্ত আমাদের এখানে ফর্ম ফিল আপ হবে। আর টোটাল কিন্তু আমাদের ওই কলেজ সংখ্যা কি, আমি তো একটু আগে বলেছি তোমাদেরকে যে আমাদের টোটাল কিন্তু 461টি কলেজ এখনো পর্যন্ত চলে এসেছে। কোর্স কতগুলো দেখতে পাচ্ছ, 7217, আর ইউনিভার্সিটি 16টি ইউনিভার্সিটি এখানে এন্ট্রি হয়েছে। তো ইউনিভার্সিটিগুলির আন্ডারে বিভিন্ন কলেজ হয়, তোমরা হয়তো জানো না। ধরো বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে পিংলা, ময়না, তমলুক, তারপরে আরও কাছে সবং, ডেবরা, এরকম কলেজগুলো রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনেক আছে। সেরকম ইউনিভার্সিটি 16টি ইউনিভার্সিটি, মানে একটা খুব সুন্দর কাজ করেছে, যেটাতে তুমি যেটাতে একটা ওয়েবসাইট এসে তুমি পুরো কাজটা করতে পারবে একবার রেজিস্ট্রেশনের মাধ্যমে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা পুরো রেজিস্ট্রেশন প্রসেস বা ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ জানতে পারবো। তো চলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তো চলো, দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ ফর্ম ফিল আপের ভিডিওটা তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসছে 24 তারিখে।